আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু লোপাস কুকিং। আজ খুবই সহজে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, বাট খেতে কিন্তু অসাধারণ আর তৈরিও করা যায় খুবই সহজে। মেহমান আপ্যায়নে কিংবা নাস্তা তৈরিতে ইজিভাবে তৈরি করে নিতে পারেন মাত্র 5 মিনিটেই। তো চলুন আজকের আয়োজনে কি থাকছে দেখে নিই। পারফেক্ট লাচ্ছা সেমাইটা কিভাবে তৈরি করতে হয় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্য যা যা লাগবে, এখানে 2 কাপ অর্থাৎ হাফ কেজি ঘন লিকুইড দুধ নিয়েছি। দুধটা অবশ্যই ঘন করে নিতে হবে। এখানে গুঁড়ো দুধ লাগছে 4 টেবিল চামচ, চিনি 3 থেকে 4 টেবিল চামচ। চিনিটা আসলে আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। লাচ্ছা সেমাই লাগছে 2 কাপ, 4 পিস এলাচ, 1 চিমটি লবণ, আর সবশেষে থাকছে গার্নিশের জন্য কিছু বাদাম কুচি। দুধটা এমন গরম হতে হবে, কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম। আর একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি, তা হলো লাচ্ছা সেমাই চুলায় বলকানো দুধে কখনোই দিবেন না। এতে করে সেমাইটা বেশি গলে যায় আর খেতেও ভালো লাগে না। এবার এই লিকুইড দুধের মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। দুধটা ভালোভাবে মিলিয়ে নিব। লাচ্ছা সেমাইয়ের মধ্যে চিনিটা একটু কম হলেই খেতে ভালো লাগে, তাই আমি একটু কম পরিমাণেই চিনি নিলাম। আপনারা যদি চিনি বেশি বা কম খান তবে পরিমাণটা বুঝে দিবেন। দিয়ে দিলাম চিনি। চিনিটা নেড়ে চেড়ে গলিয়ে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। ফ্লেভারের জন্য দিলাম 4টি এলাচ। সেমাইটা দুধে ভিজিয়ে দিব। সেমাই পারফেক্টভাবে ভিজানোর জন্য 15 মিনিট অপেক্ষা করতে হবে। আমি কিছু বাদাম কুচি দিয়ে দিলাম। যে কোনো বাদামই দেয়া যাবে, আপনারা চাইলে বাদাম নাও দিতে পারেন। পনেরো মিনিট পর ফিরছি। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল সবার পছন্দের লাচ্ছা সেমাই। আশা করি আমার তো এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার পাশেই থাকবেন। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের মোস্ট ওয়েলকাম। আজ এখানেই বিদায় নিলাম। ও হ্যাঁ, লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।